الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর উপর যে নবীকে সৃষ্টি না করলে আজকে এই তামাম দুনিয়ার একটা ধুলাকণাও সৃষ্টি হতো না। আমরা সেই নবীজির উম্মত হতে পেরেছি, এজন্য দরুদ পাঠ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোকিত শিশুকণ্ঠ পরিষদ কর্তৃক আয়োজিত দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান, আমরা এখানে আজকে উপস্থিত আছে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই ও বন্ধুরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একে একে দিনগুলো ফুরালো তখন, ঘনিয়ে এলো এই বিদায় লগন, নেমে এলো মনে এই বিষাদের ছায়া, ভুলবো কেমন করে তোমাদের মায়া। আসলে বিদায় শব্দটার মধ্যে ফুটে ওঠে মায়া, ভালোবাসা আর মমতা। আমাদের জীবনটা একটা ড্যানোফিল ফুলের মতো, যা সকালবেলায় ফোটে আর বিকাল হতে না হতেই আবার ঝরে যায়। মায়া মমতা দিয়ে এই পৃথিবীতে আমরা বসবাস করি, যার কারণে আমরা যে সমাজে যে পরিবারে আমরা থাকি তার প্রতি একটা মায়া মমতা আমাদের মনে জন্মে যায়। এই মায়া মমতাকে কেটে অন্য স্থানে স্থানান্তরিত হতে আমাদের অনেক কষ্ট বুকের মধ্যে ধারণ করতে হয়। আসলে আমি যখন এই মাদ্রাসায় ছোট্টবেলায় এসেছিলাম, প্রথম জামাতে ভর্তি হয়েছি, আমি যখন ক্লাস করছিলাম আমার বাবাকে কি বলছিলাম, বাবা আমাকে স্কুল যেতে ভালো লাগে না। তখন বুঝতে পারতাম না, তবু মা বাবার বকুনি খেয়ে আমাকে আবার মাদ্রাসা আসতে হতো। তারপর যখন আস্তে আস্তে ওস্তাদ মন্ডলীদের সাথে একটা রিলেশন, একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তাদের সাথে একটা আমাদের ভালোবাসা আবদ্ধ হয়ে যায়। এই ভালোবাসার পর কাটিয়ে দিলাম 10টি বছর। যখন এই মাদ্রাসায় প্রথম এসেছি, দেখেছিলাম এই মাদ্রাসা অনেক অন্যরকম ছিল। আমরা সেখান থেকে ধীরে ধীরে আজকে এতদূর এই মাদ্রাসা এসেছে। আজকে নাম ডাক সারা মধ্যে ছড়িয়ে পড়েছে। আজকে আমরা আমাদের আজকে আলোকিত টার্গেট নিয়েছে বহুতল মাদ্রাসা মসজিদ, এবং আমি আশা করি এই মাদ্রাসা মসজিদ একদিন অনেক বড় হয়ে যাবে। আমরা এর মূল ভিত্তি, আমরা এখানে এত দিন ছিলাম, আমরা আরো আশা করি আমরা যেন গর্ব করে বলতে পারি, যখন এই মাদ্রাসা অনেক বড় হয়ে যাবে তখন বলতে পারতাম যেন এই ছোটবেলা থেকে আমরা এই মাদ্রাসার মধ্যে পড়েছিলাম, এই মাদ্রাসার মধ্যে আমরা কাজ করেছি, এই মাদ্রাসার জন্য শ্রম দিয়েছি। একটা কথা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব সত্য যে আজকে আমরা এখানে রয়েছি, আজকে এই মাদ্রাসার জন্য কাজ করলাম, আজকে এই মাদ্রাসাকে অগ্রগতি করলাম, কিন্তু এই ক্যাম্পাস আমাদের থাকবে না। এই ক্যাম্পাসে আমরা টিকে থাকতে পারবো না, আর বলতে পারবো না, আর পরিচয় দিতে পারবো না যে আমরা আলোকিত ছাত্র। আমরা বলতে হবে যে আমরা একসময় আলোকিততে পড়তাম। আমাদেরকে এরকম পরিচয় দিতে হবে, আমাদের পরিচয় আজ থেকে পাল্টে যাবে, সবকিছু অতীত হয়ে যাবে। এই মাদ্রাসার জন্য যতগুলো কাজ করলাম, যতগুলো কিছু করলাম, আজকে আমাদেরকে আর আমরা এই মাদ্রাসার জন্য কাজ করার সুযোগ পাবো না। আমরা আর এই মাদ্রাসার জন্য আমরা অগ্রগামী, এই মাদ্রাসার জন্য আমরা বলতে পারবো না যে তোমরা কতটুকু করেছো, তোমাদের চেয়ে ভালো কিছু করার চেষ্টা করব, তোমাদের চেয়ে ভালো কিছু করবো, করে দেখাবো, এটা আর আমাদের বলার সুযোগ হবে না। আমি এর আগে অনেক বক্তব্য দিয়েছি, বক্তব্যের মধ্যে আমার স্পিরিট ছিল, বক্তব্যের মধ্যে আমার স্পৃহা ছিল অন্যরকম,
কিন্তু আজকে তোমাদের সামনে কি বলবো এর ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই সময়, এই লগন, এই সময়টুকু আমি আমার জীবনে মানিয়ে নিতে পারছি না। আমি এই পৃথিবীটা অনেক সুন্দর, এই পৃথিবীর মধ্যে যে গাছপালাগুলো রয়েছে, এই পৃথিবীর মধ্যে যত কিছু রয়েছে সবকিছু অনেক সুন্দর। তেমনি এই মাদ্রাসার পরিবেশ, এই মাদ্রাসার আদব, এই মাদ্রাসার দৌলত, এগুলো অনেক সুন্দর। কিন্তু যতই পৃথিবী সুন্দর হোক, কিন্তু আমরা এই পৃথিবীতে সারা জীবন টিকে থাকতে পারবো না। তেমনি এই মাদ্রাসার উস্তাদ মন্ডলী যেমন সুন্দর, এই মাদ্রাসার ক্যাম্পাস সুন্দর, কিন্তু আমরা এখানে চিরজীবন থাকতে পারবো না। আমরা এখানে সর্বদা থাকতে পারবো না। সবকিছু একদিন অতীত হয়ে যাবে, সবকিছু একদিন আমাদের কাছ থেকে চলে যাবে। এই যে আমাদের উস্তাদ মন্ডলীগুলো আমাদেরকে যে প্রেরণাগুলো দিয়েছিল যে তোমরা ভালো হয়ে যাও, শয়তান এখনো ছেড়ে দিলে না, এই অনুপ্রেরণাগুলো আর আমরা শুনতে পারবো না। এগুলো আমাদেরকে হৃদয়ে এখন রেকর্ড করে রাখতে হবে। আমাদের শিক্ষক মন্ডলী ছিল, তাদের সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করেছিলাম, তাদেরকে আমরা ভালোভাবে সম্মান করতে পারি নাই, তাদেরকে ভালোভাবে আমরা শ্রদ্ধা করতে পারি নাই। কিন্তু আমার মনে হয় আমরা যদি আজকে অন্য মাদ্রাসা পড়তাম, তাহলে আজকে আমাদের এই বেয়াদবি, আজকে আমাদের এই খারাপ আচরণ থেকে অন্য শিক্ষক আমাদেরকে মাদ্রাসা থেকে টিসি দিয়ে বের করে দিত। কিন্তু আজকে আমাদের পরিচালক মহোদয় এবং আমাদের যে শিক্ষকগুলো রয়েছে, তারা আমাদেরকে আমাদের দোষ ত্রুটিগুলো আমাদেরকে মুখে ধারণ না করে আমাদেরকে ভালোবেসে, নিজের সন্তানের মতো আমাদেরকে ভালোবেসে আমাদেরকে মাফ করে দিয়ে এই মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিয়েছে। এটা আমাদের কাছে অনেক বেশি। আমরা যদি অন্য মাদ্রাসায় পড়তাম, আমি এখনো মনে করি আমরা অন্য মাদ্রাসায় টিকে থাকতে পারতাম না। কিন্তু আমাদেরকে আমাদের হুজুর আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে বুকে টানে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এবং যারা আমাদের জুনিয়র ভাইরা রয়েছে, তাদের সাথে আমরা জানি না কেমন ব্যবহার করতে পেরেছি, জানি না কতটুকু ভালোবাসা দিতে পেরেছি, কিন্তু তোমরা যতটুকু ভালোবাসা দিয়েছো আমরা সন্তুষ্টি, আলহামদুলিল্লাহ। এবং যখনই মনে করে যেতে হবে ছেড়ে, বড় দরদি ভাই বোন তোমাদের ফেলে একসাথে কত লেখা, কত যে স্মৃতি হৃদয়ে লেখা হবে, এই তো রীতি। কখনো হয়তোবা দেখা হবে, হয়তোবা না, হৃদয়ে লেখা নাম মুছে যাবে না। তাই অনুরোধ তোমাদের করে আজ এই বিদায় বেলা, শিক্ষক সদা পিতামাতার তুল্য, তাদের করিও না অবহেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।